অবশেষে পশ্চিমবঙ্গ এখন থেকে স্বাধীন। পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় উৎসবের মিছিল। আর অবশেষে মমতা দিদিকে হারিয়ে গুজরাট ও বিহারের মতো পশ্চিমবঙ্গে রামভূমি প্রতিষ্ঠা হয়েছে। এতদিন পর পশ্চিমবঙ্গে হিন্দুত্ব কায়েম হয়েছে। মুসলমানদের এখানে কোনো জায়গা নেই। মুসলিমদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তবে অনেক হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। ওহ, সরি। এই হিন্দুরা তো আবার তৃণমূল করতো। বিজেপি যারা না করে তারা তো কট্টর হিন্দুই না। আর বিজেপি নেতার মতে পশ্চিমবঙ্গে মুসলিমদের থাকতে হলে ধর্ম পরিবর্তন করতেই হবে। আর যারা চিন্তা করছেন আরে যা হচ্ছে ভারতে হচ্ছে, তাতে আমাদের কি, আপনাদের জন্য আমি বলছি, যে দেশে কোনো ভালো রাডার সিস্টেম নেই তেমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে নিজের দেশকে টাকার জন্য রয়ের কাছে বিক্রি করার মতো লোকের অভাব নেই, ঠিক সেখানে অফিসিয়ালি ভারতের আগ্রাসন জাস্ট সময়ের ব্যাপার। 2026 সালের ছোট্ট একটি ঘটনা বলি। 5ই মে 2013 সালের শাপলা চত্বরের কথা সবারই মনে আছে। সেই নিউজ পড়া অবস্থায় সেলুনে এক হিন্দু নাপিত বলে উঠল, শালাদের বুলডোজার দিয়ে পিষে দেওয়া লাগতো। আমি বলছি না যে বাংলাদেশের সব হিন্দুই খারাপ, কিন্তু অনেক ভারত রুপিয়া আচরণ করে। তাহলে পশ্চিমবঙ্গে 2 দিন পূর্বে যারা মিলে মিশে ছিল মোদির বিজেপির জন্য একে অপরের বিরুদ্ধে চলে গেছে। তাহলে এই দেশে যদি ভারত কোনো সময় আগ্রাসন চালায়, এই নাপিতদের মতো কট্টর হিন্দুবাদীরা আপনার আমার মা বোনের ইজ্জতে হাত দিতে ও আপনাকে আমাকে শেষ করতে একটুও দেরি করবে না। একটা কথা না বলে পাচ্ছি না, মোহাম্মদ আলী জিন্নাহ এই বিষয়টা খুব ভালোভাবে আঁচ করায় আলাদা মুসলিম রাষ্ট্র গঠন করেছিলেন, নয়তো বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত। তাই সময় থাকতে সতর্ক না হলে পশ্চিমবঙ্গের মুসলিমদের মতো আমাদের দুর্দশা ঘনিয়ে আসবে।